যদি অংশগ্রহণ করে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। অনেকে আছে দেখার জন্য যায় যে আমরা একটু দেখে আসি, দেখতে যাওয়াও নিষেধ। আমাদের ধর্মীয় উৎসব আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবার আমাদের আজকে একটা ধর্মীয় উৎসব জুমার নামাজে আমরা আসছি, কোনো অমুসলিম তো দেখতে আসলো না, যে আমরা যে দেখি তারা কি করে এগুলো আসে না। তাহলে আমি যাব কেন? আমার সন্তানও যাবে কেন? এই জন্য আমাদের সতর্ক থাকা। অল্প দিন হায়াত, যদি আমার হায়াতের মধ্যে খারাপ আমল বেড়ে যায়, বেশি খারাপ আমল হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই জন্য আমাদের খুব সতর্কভাবে চলা। হিন্দু সম্প্রদায়ের পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণ নাজায়েজ, অবৈধ, হারাম। এবং তাদের পূজা মণ্ডপে বা এই উৎসবে টাকা পয়সা দেওয়াও হারাম, গুনাহের কাজ। যে অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি অপমান করা হয়, তারা সেখানে কয়েকটা দেব দেবী বানিয়ে তারা উৎসব করবে, সেখানে তারা শিরিক দিয়ে ভরে রাখছে। বড় খোদা, ছোট খোদা, বিভিন্ন নাম দিয়ে তারা সেখানে আনন্দ উৎফুল্ল করবে। এই জন্য বলা হয় যে অনুষ্ঠানে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি অপমান করা হয়, একজন ইমানদার মুসলমান সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ছাড়া, তেমনও হতে পারে যে আমার সন্তান বিভিন্ন বাহিনীতে চাকরি করে, সরকার তাকে সেখানে দায়িত্ব দিয়েছে, এই রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া যদি সে যায়, অপরাধী হবে। যেখানে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি অপমান করা হচ্ছে, সেখানে কোনো মুসলমান রাষ্ট্রীয় দায়িত্ব পালন ছাড়া যেতে পারবে না, যাবেও না, নিষেধ। কোনো মুসলমান অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা করতে পারবে না, এটা নিষেধ। তারটা সে করবে, আমারটা আমি করব। এই জন্য দুনিয়ার মধ্যে কোনো অস্থির পরিবেশ সৃষ্টি করা যাবে না ধর্মের ব্যাপারে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসিবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যে মুসলমানরা যদি কোনো হিন্দুদের দেব দেবীর গালিগালাজ করে, যদি আমরা কোনো হিন্দুদের দেব দেবীর কোনো গালিগালাজ করে থাকি, তাহলে এমন হতে পারে